দর্শক, পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার বিষয়ে আরও বিস্তারিত জানাতে সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স কথা বলছেন। এই স্থানটি কিছুদিন আগেও অর্থাৎ 16 জুলাইয়ের আগেও পার্কের মোড় হিসেবে বহুল পরিচিত ছিল। পার্কের মোড় হিসেবেই দেশবাসী এই স্থানটিকে জানতো, রংপুরের পার্কের মোড়। এই স্থানটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে। গেল 16 জুলাই যখন এখানে এই কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা ঠিক সেদিন যখন এই পুলিশের সাথে তাদের তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে পুলিশ যখন গুলি চালায়, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সাইদ, আমরা ভিডিওতে দেখেছি, দেশবাসী দেখেছে যে একসাথে যখন একদম দু হাত তুলে বুক চেতিয়ে দিয়েছিল, তখন খুব সামনাসামনি থেকে কিন্তু গুলি করে এবং সেই গুলি করার পর আবু সাইদ প্রথমে বসে যায়। তারপরে হচ্ছে যে তার সহপাঠীরা এসে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং সে সময় আবু সাইদ লুটিয়ে পড়ে এবং তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে 17 জুলাই এই ঘটনায় স্থানীয় তাজহাট থানায় একটি এফআইআর দায়ের করে পুলিশ। সেই মামলার যে প্রাথমিক তথ্য বিবরণী, সেই প্রাথমিক তথ্য বিবরণী নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে। সেখানে বলা হয়েছে যে আবু পুলিশের গুলিতে মারা যায়নি, উল্টো সেখানে উল্লেখ করা হয়েছে আবু সাইদকে নাকি তার সহপাঠীদের যে ছোড়া ইট পাটকেল সেটিতে আবু সাইদ নিহত হয়েছে। তো এই বিষয়টি যখন প্রকাশ্যে আসে, এই মামলার খবর যখন সবাই জানে, তখন কিন্তু এই রংপুরে একটি তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। এখন আমরা খোঁজ নিয়েছি যে ফরেনসিক বিভাগে যারা কর্মরত আছেন, সেই ফরেনসিক বিভাগের কর্মরতরা একটি তথ্য জানিয়েছেন। সেটি হচ্ছে যে তারা যখন আবু সাইদের লাশ দেখেন, তারা দেখেছেন যে তার বুক ঝাঁঝরা হয়ে গেছে ছররা গুলি যেটা আছে শর্টগানের, সেটিতে মূলত এই কারণেই আবু সাইদের মৃত্যু হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ময়না তদন্তের প্রতিবেদন দেওয়া হয়নি। মূলত এই বিষয়টি যখন প্রকাশে আসে, মামলার বিষয়টি, ঠিক তখনই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়। সেখানে কিন্তু বলা হচ্ছে যে আবু সাইদ নাকি ইট পাটকেলে মারা গেছে তার সহপাঠীদের ছোড়া ইট পাটকেলে। মূলত এই বিষয়টি নিয়ে এখন রংপুরে জনমনে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিতর্কের ঝড় উঠেছে। মূলত আজকে এবং গতকাল থেকেই এই আলোচনাটা রংপুর শহর জুড়ে এই আবু সাইদ মৃত্যু পরবর্তী এবং এই মামলায় যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য নিয়ে যে বিতর্ক, তার সর্বশেষ খবর এটি ছিল আমার কাছে।